হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি দেখার পর ফরেক্স নিয়ে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ফরেক্স এরকমভাবে বুঝে যাবেন যে আপনিও আরেকজনকে ফরেক্স সম্পর্কে জানাতে পারবেন, অর্থাৎ আপনিও আরেকজনকে ফরেক্স ট্রেডটা বোঝাতে পারবেন। এই ভিডিওটিতে ফরেক্সের এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ কিভাবে কাজ করতে হবে, কিভাবে ইনকাম করতে হবে, কত ডলার দিয়ে ট্রেড করতে হবে, এক কথায় ফরেক্সের সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো অ্যান্ড আপনাদেরকে সমস্ত কাজকর্ম শিখিয়ে দেব। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ফরেক্সের কিছু প্রসেস দেখিয়ে দেব, যেই প্রসেসগুলোকে কাজে লাগিয়ে আপনি ফরেক্স থেকে প্রতিদিন $5, $10, $15, 20, 25, 50, $100 পর্যন্ত প্রতিদিন ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, আমি কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। সো আমি আপনাদেরকে কাজে দেখিয়ে দেব যে আদৌ কি এত ডলার ইনকাম পসিবল কিনা, কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া। ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন, অফার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। দেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্কটা পেয়ে যাবেন অ্যান্ড কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওর লিঙ্কটাও পেয়ে যাবেন। দেন এইখানে এই ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। দেন এই ওয়েবসাইট থেকে ফার্স্টে আপনাকে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল কমপ্লিট করতে হবে। দেন আপনি এক্সনেস অ্যাপস ডাউনলোড করে লগ ইন করে কাজ করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে দেখে দিয়েছি, অবশ্যই সবাই ভিডিওটা দেখে তারপর অ্যাকাউন্ট খুলবেন। প্রথমেই আমরা জেনে নিব ফরেক্স কি। ফরেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল একটি স্টক মার্কেট। আমরা যেরকম ক্রিপ্টোতে ট্রেড করেছি, অনেকেই বিভিন্ন কয়েন বাই সেল করেছি। ক্রিপ্টোতে শুধুমাত্র একটা কয়েন আমরা বাই করলে সেটা আপ হলে আমরা সেখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারতাম, বাট ফরেক্সে আমরা বাই করেও প্রফিট করতে পারবো, সেল করেও প্রফিট করতে পারবো। অর্থাৎ এখানে আমরা বাই অর্ডার করলেও প্রফিট হবে, সেল অর্ডার করলেও প্রফিট হবে। সো আমাদের এখানে আমরা অল টাইম প্রফিট করতে পারবো, কারণ ক্রিপ্টোতে শুধুমাত্র বাই থেকে প্রফিট হতো, বাট এখানে দুইটা রাস্তা। সো এখান থেকে আমরা দুইভাবেই প্রফিট করতে পারবো। অ্যান্ড এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে শুধুমাত্র ফরেক্স মার্কেট না, এখানে আপনি ক্রিপ্টো মার্কেটের কয়েনগুলো পেয়ে যাবেন অ্যান্ড স্টক মার্কেটের কয়েন পাবেন অ্যান্ড এখানে অনেক ধরনের মার্কেটের কয়েনগুলো আপনি পেয়ে যাবেন, যেইগুলোর মাধ্যমে আমরা কাজে লাগিয়ে প্রফিট করতে পারবো। ভিউয়ার্স, ফরেক্স মার্কেটে যদি আপনি নিজে নিজে ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক অভিজ্ঞতার প্রয়োজন হবে, কেননা এখানে আপনি জাস্ট বাই করবেন, সেল করবেন, জাস্ট আনুমানিক কাজ করে এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না। এখানে কাজ করার জন্য অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে, অর্থাৎ এখানে মার্কেট অ্যানালাইসিস শিখতে হবে। এখানের প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স সহ ফরেক্সের টোটাল অ্যানালাইসিসগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। তার আগে আপনাদেরকে এক নজর জাস্ট দেখিয়ে নেব আমাদের ফ্রি সিগন্যাল থেকে ইউজাররা কী পরিমাণ প্রফিট করছে। এখানে দেখতে পাচ্ছেন সেই আগস্টের 28 তারিখ, আপনি তারিখগুলো খেয়াল করবেন। মাত্র এই যে বর্তমান রানিং সময়টাতে গত পরশুদিন 28 তারিখে সে এখান থেকে $22 প্রফিট করেছে। অ্যান্ড শুধুমাত্র তাই নয়, আপনি আরও কিছু স্ক্রিনশট দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। এখানে আপনি দেখেন এই স্ক্রিনশটগুলো কিন্তু তারা আমাদের সাথে শেয়ার করে, এখানে সে ইনকাম করেছে $200 একদিনে। তার ব্যালেন্স অনেক বেশি, $655 দিয়ে সে ট্রেড করছে, যার কারণে তার প্রফিটটাও বেশি হচ্ছে। ওকে, এখানে কিন্তু চাইলে লটস যে যত বেশি বাড়িয়ে নেবে তার ইনকাম তত বেশি হবে। এখানে আপনি 0.01 লটস দিয়ে ট্রেড করলে আপনার ইনকাম কম কম হবে, অ্যান্ড আপনি যদি লটস আরও বাড়িয়ে নেন সেক্ষেত্রে আপনার প্রফিট অনেক গুণ বেশি হবে। ওকে, বিষয়টা এরকম সব কিছু আমি দেখিয়ে দেবো। জাস্ট আপনাদেরকে এখান থেকে তাদের ইনকামটা দেখাচ্ছি যে তারা কী পরিমাণ ইনকাম করছে। এখানে দেখতে পাচ্ছেন এক ভাই একদিনে $17 ইনকাম করেছে। দেন এখান থেকে সে $4 ইনকাম করেছে। দেন এখান থেকে সে $5 ইনকাম করেছে। ভিউয়ার্স, এখানে কিন্তু সে অনেক কম ডলার ইনভেস্ট করে এখান থেকে প্রফিট করছে, অর্থাৎ অনেক কম ডলার দিয়ে ট্রেড করছে। সে মাত্র $56 অথবা সে $50 দিয়ে ট্রেড করছে, সে একদিনেই $5 এখান থেকে প্রফিট করে ফেলেছে। সো যাদের অ্যামাউন্ট কম, অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এখানে ট্রেড করতে কত ডলার লাগবে। তো ভাই আমি বলবো, যদি আপনি এখানে আসেন সর্বনিম্ন আপনাকে $50 নিয়ে আসতে হবে। আমি এরকম সাজেস্ট করি না, যদি নাও হয় আপনি $50 নিয়ে ফরেক্সে আসবেন। আর যাদের ফান্ড আছে তারা 500, 1000, 2000, $5000, অ্যান্ড যাদের মোটামুটি একটা ফান্ড আছে তারা মিনিমাম 100, 200 অথবা $300 দিয়ে এখানে শুরু করে আহ, অনেক ভালোভাবে ট্রেড করতে পারবেন। আপনি যদি $200-300 দিয়ে ট্রেড করেন, অনেক ভালোভাবে ট্রেড করতে পারবেন, অর্থাৎ আপনার ট্রেড করে মজা লাগবে। বাট $50 দিয়ে ট্রেড করলে আপনার একটু হার্ড লাগবে, কারণ আপনি একটার জায়গায় দুইটা এন্ট্রি নিতে পারবেন না, এরকম বিষয়টা।
তো যাই হোক, এখানে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সে মাত্র $50 দিয়ে ট্রেড করছে। আপনিও চাইলে $50 দিয়ে ট্রেড করে প্রতিদিন $5 $10 প্রফিট করতে পারবেন। এটা একদম ইজি। এখানে আমি যদি আরও স্ক্রিনশট দেখাই, দেখেন তাদের প্রফিটগুলো। একদিনে $6 ইনকাম, একদিনে $5 ইনকাম, দেন একদিনে এখানে $9 ইনকাম, দেন এখানে $12 ইনকাম। এভাবে দেখাতে গেলে শেষ হবে না ভিউয়ার্স। এখানে অসংখ্য অসংখ্য স্ক্রিনশট আমাদেরকে দিয়ে রেখেছে তারা। আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করতে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না। আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে এখানে জয়েন করে ডেইলি প্রফিট করতে পারবেন। ভিউয়ার্স, আমরা ফরেক্স ট্রেডিংয়ের জন্য এক্সনেস এক্সচেঞ্জারটাকে বেছে নিয়েছি, কারণ অ্যাক্সেস অনেক ভালো পারফরমেন্স অ্যান্ড এখানে কাজ করার সুবিধাও অনেক। এখানে কাজ করে সব কিছু ইজিলি, অপশনগুলা সব কিছুতে আমরা বেটার পারফরমেন্স পাই, যার কারণে আমরা এক্সচেঞ্জটা চুজ করেছি। তো যাই হোক, এটা কিন্তু অনেক হাই লেভেলের এক্সচেঞ্জার লাইক বাইন্যান্সের মতো। তো এখানে এখন আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলব, কিভাবে কাজ করব, অ্যাকাউন্ট খোলার ভিডিওটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি অলরেডি অ্যাকাউন্ট খোলার ভিডিওটা পাবলিশ করে দিয়েছি। আপনি দেখে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়, আপনি সেই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন জাস্ট 5 মিনিটের মধ্যে। আমি আবারও রিমাইন্ড করছি, আপনি অবশ্যই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলবেন, কারণ অ্যাকাউন্ট খোলার কিছু প্রসেস রয়েছে। সেই নিয়ম মতো যদি আপনি অ্যাকাউন্ট না খোলেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পর আপনারা সরাসরি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে অ্যাপসের যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফার্স্টে আপনাকে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল কমপ্লিট করতে হবে। সো অবশ্যই ভিডিওটা দেখে করবেন, ওকে। দেন এখান থেকে আমরা এখন ডিপোজিট করব। ডিপোজিট করার পর আমরা দেখিয়ে দেবো এখানে আমরা কিভাবে ট্রেড করব। তো ডিপোজিট করার জন্য আমরা এই যে ডিপোজিট অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা বাইন্যান্স পে অ্যান্ড ইউএসডিটি TRC20 এই দুইটা মাধ্যম আমরা বেশিরভাগ করে থাকি। অ্যান্ড এছাড়াও আমরা এখানে বিকাশে অ্যান্ড ক্রিপ্টোকারেন্সিতে অ্যান্ড নগদে, আমরা যে কোনো কারেন্সিতে এখানে ডিপোজিট করতে পারবো। তবে বিকাশ নগদ থেকে আমার না করারই অনুরোধ রইল, বাংলাদেশ থেকে কেউ বিকাশ নগদে করবেন না, ওকে। আমি আপনাদেরকে বাইন্যান্স পে অ্যান্ড ইউএসডিটি TRC20 এই দুটো প্রসেস দেখিয়ে দেবো। তো আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে ইউএসডিটি TRC20, অর্থাৎ এখানে আপনি যে কোনো ওয়ালেট থেকে আপনার বাইন্যান্সে বা কুকোয়েনে বা ট্রাস্ট ওয়ালেটে যে কোনো এক্সচেঞ্জে আপনার কাছে ইউএসডিটি আছে, আপনি সেখান থেকে এই এই এক্সচেঞ্জে আপনি ডিপোজিট করতে পারবেন। তো তার জন্য এখান থেকে নিচের দিক থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে যেই অ্যাড্রেসটা দেবে, এই অ্যাড্রেসে আপনি কপি করবেন। এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি হয়ে যাওয়ার পর আপনি এই অ্যাড্রেসে ডলারটা পাঠিয়ে দেবেন। আর এখানে মিনিমাম হচ্ছে আপনি $10 থেকে আপনি যে কোনো অ্যামাউন্ট $10 ওপরে ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনি ডলারটি দেখতে পারবেন যে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমরা নেক্সট যেই প্রসেসটা দেখব সেটা হচ্ছে বাইন্যান্স পে। এই প্রসেসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ওকে। তো আমরা এখন চলে যাব এই বাইন্যান্স পেতে। এখানে আমরা বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করতে পারবো। এখানে আপনারা কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। আমি লাইক এখানে কত আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে, আচ্ছা আমি এখানে জাস্ট $80 ডিপোজিট করব। এখানে $80 লিখে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ওকে। দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দেব। তো এটা হচ্ছে বাইন্যান্স পে, আপনারা অনেকে জানেন। আপনাদের যাদের বাইন্যান্সে ডলার আছে, এটা শুধুমাত্র তাদের জন্য। আর যারা নাকি যে কোনো ওয়ালেট থেকে ডলার আনতে চান, তো আগের প্রসেসটাতে তারা ওইভাবে করবেন। ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে ওই অ্যাড্রেসে আপনি ইউএসডিটি উইথড্র করবেন, সাথে সাথে এখানে চলে আসবে, ওকে। তো এখানে একটু আপনার 4-5 সেকেন্ড ওয়েট করতে হবে। আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, যদিও ভিডিওটা একটু লং হবে, বাট আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। এখানে আপনাদেরকে বাইন্যান্সের ইমেলটা চাপে, আপনি বাইন্যান্সের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবেন। এখানে আপনি পাসওয়ার্ডটি বসাবেন। দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন, ওকে। তো এখান থেকে আমি জাস্ট গেট কোডে একটা ক্লিক করে দেবো, আমার ইমেলে কোড চলে আসবে। ইমেল থেকে কোডটা কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে আপনার এখান থেকে মোটামুটিভাবে আপনার বাইন্যান্সের কাজ কমপ্লিট। দেন আপনার এখান থেকে বাইন্যান্স থেকে ইজিলি আপনার $80 অবশ্যই আপনার ফান্ডিংয়ে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রাখতে হবে। তো যাই হোক, এখান থেকে কন্টিনিউ অন ব্রাউজার এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে নিচের দিক থেকে কনফার্ম করে দিতে হবে। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এখান থেকে আপনাকে বাইন্যান্সের সিকিউরিটি কোড, অর্থাৎ আপনার বাইন্যান্সের ফান্ডিংয়ের
ফান্ডিং থেকে ডলার পাঠানোর ক্ষেত্রে আপনারা যেই কোডটা ইউজ করেন সেই কোডটা দেবেন। তো আমি এখানে কোডটি জাস্ট দিয়ে দিলাম। এখান থেকে আপনি জাস্ট 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যে আপনার ডলারটা ডিপোজিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাক টু মার্চেন্ট এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এখানে জাস্ট আমি একটু রিফ্রেশ করলেই দেখতে পারবো আমার ডলারটি চলে আসবে। সর্বোচ্চ 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে চলে আসে। বাইন্যান্সে অবশ্যই ডলারটা আপনার এই ফান্ডিং ওয়ালেটের মধ্যে রাখবেন। আপনার এই ফান্ডিংয়ে রাখার পর তারপর এভাবেই এক্সচেঞ্জ থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টে ডলারটা চলে এসেছে, জাস্ট 1 মিনিটও লাগেনি। তো যাই হোক, এখন এখান থেকে আমরা ট্রেড করতে পারবো। তো ভিউয়ার্স, ট্রেড করার জন্য এখানে আমরা এই যে ট্রেড অপশনটা দেখতে পাচ্ছি, এই ট্রেড অপশনটাকে কাজে লাগাবো। এখানে মূলত আমাদের এই অ্যাকাউন্ট অপশন, ট্রেড অপশন অ্যান্ড এখানে প্রোফাইল অপশন, এই 3টে অপশনই এই অ্যাপসের মধ্যে আমাদের কাজে লাগবে। এই মার্কেট অপশন অ্যান্ড পারফরমেন্স অপশন যদিও আমাদের কাজে লাগবে না। নতুনরা যাতে একদম ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারেন, তাই আমি একদম ভেঙে ভেঙে সব কিছু বোঝাচ্ছি। তো যদি আপনি ভিডিওটা দেখে সব কিছু বুঝতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন বুঝতে পেরেছেন কি না। অ্যান্ড এরপরেও যদি আপনার কোনো জায়গায় প্রবলেম হয়, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। ওকে, আর মাস্ট বি ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে কিন্তু আমি ফরেক্সের অল আপডেট শেয়ার করে থাকি। নাও সিম্পলি এখান থেকে আপনি ট্রেড অপশনটাতে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পর আমরা মূলত ফরেক্সে গোল্ডে ট্রেড করে থাকি, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে যেরকম বিটকয়েন ফার্স্ট, সো ফরেক্সে সেরকম গোল্ডটা অনেক প্রচলিত, বা গোল্ড ট্রেডিংটা বেশিরভাগ মানুষ করে থাকে। ওকে, তো আমরা এই যে নিচের দিক থেকে দেখতে পাচ্ছি গোল্ড। আচ্ছা, এখানে XAU এটা হচ্ছে গোল্ডের শর্ট নেম, আর এটার নাম হচ্ছে গোল্ড মূলত। তো যাই হোক, আমরা এই যে XAUUSD এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা এটাতে ট্রেড করতে পারবো। আচ্ছা, এখানে বাই সেল অপশনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে বাই অ্যান্ড সেল অপশন, 2টা অপশন আছে। ওকে, তো আমি এটা একটু সরিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে সেল হচ্ছে আপনি সেল করার পর যদি মার্কেটটা ডাউন হয়, সেক্ষেত্রে আপনি প্রফিট পাবেন। অ্যান্ড বাই হচ্ছে আপনি বাই করার পর যদি মার্কেটটা আপ হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রফিট পাবেন। ওকে, আমি আবারও আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। এখানে আপনি যদি সেল করার পর, এখানে আপনি সেল করার পর যদি মার্কেটটা এইখান থেকে নিচের দিকে ডাউন হয়, সেক্ষেত্রে আপনি প্রফিট হবেন। অ্যান্ড আপনি বাই করার পর যদি মার্কেটটা উপর দিকে যায়, সেক্ষেত্রে আপনি এখানে প্রফিট পাবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে শিওরলি ট্রেড করতে হবে, যাতে আমি বাই করার পর মার্কেটটা উপর দিকে যায়, অ্যান্ড আমি সেল করার পর যাতে মার্কেটটা নিচের দিকে যায়। আমি চাইলে যে কোনো একটা করতে পারবো এখান থেকে। এখন আমার মনে হচ্ছে মার্কেটটা এখান থেকে আপে যাবে বা সেলে যাবে, তো সেক্ষেত্রে আপনি সেভাবে কাজ করবেন। অ্যান্ড এখন তো আপনার কাজ করার দরকার নেই, এখানে অ্যানালাইসিস শিখতে হয়। এটা কোনো বেটিং সাইট না যে আপনি আন্দাজে একটা করবেন, এখানে মিললে মিলবে, না মিললে নাই। এটা অ্যানালাইসিস করতে হয়। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে ইন্টারন্যাশনালভাবে এইটা আপ হয়, ডাউন হয়, অ্যান্ড নিউজের সাথে সম্পর্ক, এটা অনেক কিছু। ফরেক্স নিয়ে শিখতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে, সেগুলো শিখে তারপর এখানে আপ ডাউনের আপনি কখন কোনটা করতে হবে সেগুলো বুঝতে পারবেন। তো এগুলো তো আপনার এখন বোঝার মতো সময় নেই, বা আপনি চাইলেই এখন বুঝতে পারবেন না। সো যে সিগন্যাল দিবে সে অল টাইম এগুলো অ্যানালাইসিস করে থাকে, অ্যান্ড সব কিছুর উপর ডিপেন্ড করে সে আপনাদেরকে সিগন্যাল দেবে। দেন সেই সিগন্যালে এন্ট্রি নেবেন, আপনি শিওরলি প্রফিট করবেন। অ্যান্ড সিগন্যালে যদি আসে যে আপনাকে বাই করতে বলেছে, আপনি তখন ইনস্ট্যান্ট এখানে এসে বাই করবেন। অ্যান্ড বাই করার পর যখন মার্কেটে উপর দিকে যাবে, আপনার প্রফিট হবে, আপনি সেখান থেকে প্রফিট বুক করে নেবেন। যদি সিগন্যালে বলে আপনি সেল করুন, তাহলে আপনি এখানে এসে সেল করবেন। অ্যান্ড সেল করার পর যদি মার্কেটটা ডাউন হয়, আপনি সেখান থেকে প্রফিট পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এখন ধরেন আমার সেল এসেছে, আমার সিগন্যাল এসেছে সেল করার, অর্থাৎ আমাকে বলেছে গ্রুপ থেকে যে আপনি সেলে এন্ট্রি করেন, অবশ্যই প্রাইসটা বলে দেবে সেখানে। তো আমি এখানে জাস্ট এখন একটা সেল করে দেখাবো। এখানে আমি জাস্ট মার্কেট অর্ডারে এখানে একটা কনফার্মে ক্লিক করে দিব, এখান থেকে আমার কনফার্ম সেল হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি কনফার্ম সেলে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাকে বলছে যে ডিপোজিট করতে।
আচ্ছা, আমার ব্যালেন্স তো অলরেডি ডিপোজিট করাই। তো ভিউয়ার্স, একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন লটসের একটা বিষয়, এখানে অবশ্যই আপনি 0.01 লটস রাখবেন। যদি আপনার অ্যামাউন্ট কম হয়, $50-100 হয়, সেক্ষেত্রে আপনি 0.01 রাখবেন। তো এখানে আমার এত বেশি পরিমাণ লটস দেওয়া আছে যে আমাকে এখানে ডিপোজিট করতে বলছে, অর্থাৎ এত কম অ্যামাউন্টে এত বেশি লট নেওয়া যাবে না। 0.01 লটস দেবো আমি এখান থেকে। অ্যান্ড লটসের বিষয়টা একটু পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে কনফার্ম সেলে ক্লিক করে দেব। দেখেন, কনফার্ম সেলে ক্লিক করার পর এখন আমার এখানে এই যে অর্ডারটা এই পজিশনে হয়ে গেছে। এখন এখান থেকে যদি আস্তে আস্তে নিচের দিকে আসে সেক্ষেত্রে আমার প্রফিট হতে থাকবে। যদি ওপর দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিট হবে না। তো আমি এখন এই অর্ডারটা কোথায় পাবো বা কীভাবে প্রফিট নেব সেই বিষয়টা দেখব। এখান থেকে আমি ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমি এখান থেকে অ্যাকাউন্টে যাব। এখান থেকে অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে দেখেন আমার এখানে অফারটা আমার এখান থেকে অর্ডারটা হয়ে আছে। তো এখান থেকে আমার 2টা অর্ডার হয়ে আছে। আচ্ছা, তো একটু আগে আমার যেই অর্ডারগুলো করেছি সেগুলো ক্লিক লেগে গেছে। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে যতগুলো ইচ্ছা এভাবে এন্ট্রি নিতে পারবেন। তবে অবশ্যই আপনি এন্ট্রি, আপনার ডলার কম হলে আপনি অবশ্যই এন্ট্রি কম নেবেন। এখানে 0.01 লটসে আমার 2টা এন্ট্রি নেওয়া আছে। ওকে, এই যে আমি কত প্রাইসে নিয়েছি দেখেন, $1940.42। ওকে, $1940.42 নিয়েছি। এখন $1940.42 নিচে আসলে আমার প্রফিট হবে। বাট এখন দেখেন আছে উপরে $19.63। মানে আমি যেই প্রাইসে সেল অর্ডার দিয়েছি তার থেকে বেশি আছে। তো তার থেকে বেশি থাকলে তো আমার প্রফিট হবে না, তার থেকে ডাউনে আসলে আমার প্রফিট হবে, অর্থাৎ কমে আসলে আমার প্রফিট হবে। তো যাই হোক, এখন আমি চাইলে এখানে এই যে একটা ক্লিক করে দিতে পারবো, এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দিতে পারবো। এখানে দেখেন, আমি যদি এখানে ক্লোজ করে দিই তাহলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমার এই লসে ক্লোজ হয়ে যাবে, আমার অ্যাকাউন্ট থেকে এই ডলারটা মাইনাস হয়ে যাবে। অ্যান্ড যখন আমরা এখানে দেখব আমাদের প্রফিট এসে গেছে, তখন আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ক্লোজ করে দেব। আমাদের এখানে যত ডলার প্রফিট শো করবে, এখানে যত ডলার প্রফিট শো করবে, অথবা এখানে আমরা দেখতেই পাবো আমাদের কত ডলার প্রফিট হচ্ছে, কত ডলার আমাদের এখান থেকে লস হচ্ছে, এগুলো এখানে শো করতেছে। তো ধরেন এখানে আমার $2 প্রফিট এসে গেল, এখানে আর +2 USDT লেখা আসবে, এখন তো মাইনাস লেখা আসছে। তো 2 USDT, তখন আমি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করে দেব, জাস্ট আমার এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ক্লোজ করে দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি উপরেরটাই ক্লোজ করব, এটা ক্লোজ করে দেব। আচ্ছা, এটা ক্লোজে ক্লিক করে এখান থেকে কনফার্ম করে দিলাম। দেখেন এই এন্ট্রিটা ক্লোজ হয়ে গেছে, অ্যান্ড আমার এখান থেকে কিন্তু 30 সেন্ট মাইনাস হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমি যদি এখন এই যে ক্লোজে আসি, এখানে দেখতে পারবেন আমার এখান থেকে $30 চলে গেছে। এখন আমি যদি প্রফিটে ক্লোজ করতাম তাহলে আমার $80 সাথে 30 সেন্ট যোগ হয়ে যেত। তো যাই হোক, একটু ওয়েট করলে আমার এখানে আপ হয়ে যেত মার্কেট, অ্যান্ড প্রফিট হয়ে যেত ইনস্ট্যান্ট। ওকে, আর সিগন্যাল থেকে এন্ট্রি নিলে তো আপনার অবশ্যই প্রফিট হয়ে যাবে। তো যাই হোক, এখানে এটা আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে করলাম। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে এখানে একটা মানি ম্যানেজমেন্ট রুলস করে দিয়েছি। তো এই অনুসারে আপনারা মূলত এখানে লটস নিয়ে ট্রেড করবেন। এখানে আপনার যদি থাকে $50, আপনি 0.01 লটসে ট্রেড করবেন। আপনার $100 থাকলেও আপনি 0.01-এ করবেন, অ্যান্ড $300 থাকলে 3-তে, অ্যান্ড আপনার যদি $600 ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি 0.6 লটে ট্রেড করবেন। আচ্ছা, এখন কথা বলি যে লটসটা কি। ধরেন এখন গোল্ড আছে কততে, 1940-এ আছে গোল্ড। ওকে, তো আপনি যদি 0.01 লটসে ট্রেড করেন সেক্ষেত্রে গোল্ড 1 কয়েন বাড়লে আপনারও $1 প্রফিট হবে। গোল্ড যদি 1940 থেকে 41-এ যায়, আপনি যদি বাইয়ে অর্ডার দিয়ে থাকেন যে আপে গেলে আপনার প্রফিট হবে, ওকে, তার মানে আপনি বাইয়ে অর্ডার দিয়েছেন। তার মানে এখন যদি 1940 থেকে 41-এ গোল্ড যায় সেক্ষেত্রে আপনার $1 প্রফিট হবে। 1942-এ গেলে আপনার $2 প্রফিট হবে, কারণ আপনি 1940-এ বাই অর্ডার করেছেন বা 1940-এ আপনি বাই করেছেন। ওকে, তো সেক্ষেত্রে এখন গোল্ড উপর দিকে যত যাবে প্রত্যেক 1 কয়েনে আপনার $1 করে প্রফিট বাড়বে। 1940 থেকে 41-এ যাবে,
আপনার $1, 1940 থেকে 45-এ যাবে আপনার $5 প্রফিট হবে। ওকে, এটা হচ্ছে 0.01 লটসে। এখন এইখানে 1-এর জায়গায় যদি আপনি 2 করে দেন, সেক্ষেত্রে গোল্ড যখন 1940-এর জায়গায় 1941-এ যাবে তখন আপনার $2 প্রফিট হবে। গোল্ড যখন 1940 থেকে 45-এ যাবে তখন আপনার প্রফিট হবে $10। মানে বুঝতে পেরেছেন, এটা দ্বিগুণ হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি এইখানে ঠিক সেমভাবে 0.5 লটসে আপনি এন্ট্রিটা নেন, অর্থাৎ বাই অর্ডার বা সেল অর্ডার বসান, লটস দেন 0.5, সেক্ষেত্রে গোল্ড 1 কয়েন বাড়লে আপনার $5 প্রফিট হবে। অর্থাৎ গোল্ড 1940 থেকে যদি 41-এ যায় আপনার $5 প্রফিট হবে। গোল্ড যদি 1942-এ যায় আপনার $10 প্রফিট হবে। অ্যান্ড গোল্ড যদি 1940-এ আপনি বাই অর্ডার করেছেন, গোল্ড এখন চলে গেছে 1945-এ, গোল্ড $5 বেড়ে গেছে। এই $5 বাড়ার কারণে আপনার $25 প্রফিট হবে, কারণ আপনার 0.5 লটস দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনি আশা করছি এত তাড়াতাড়ি বুঝবেন না, কারণ ফরেক্সে যদি আপনি একদম নিউ হয়ে থাকেন বিষয়গুলো আপনার কাছে অনেক হার্ড মনে হবে। তো সেক্ষেত্রে আপনি ফরেক্সের ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন, অর্থাৎ ডেমো আর রিয়েল সব কিছুই এক, শুধুমাত্র ডেমোতে আপনাকে তারা ইউএসডিটিগুলো ফ্রিতে দিবে, ওগুলো আপনি উইথড্র করতে পারবেন না। তো ওই ডলারগুলো দিয়ে আপনি নিজে নিজে ট্রেড করে প্র্যাকটিস করে তারপর আপনি রিয়েল মার্কেটে এসে ট্রেড করলেন, বা এখান থেকে আপনি এন্ট্রি নিয়ে আপনি ট্রেড করলেন। ওকে, তো এখন আপনাকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার এখানে সেল অর্ডার এরকম আসবে আমাদের সিগন্যাল গ্রুপগুলোতে, এই যে ধরেন এরকম আসবে। ওকে, তো এরকম যখন আসবে তখন আপনি কি করবেন, আপনি এই যে এই প্রাইসটা আছে, সরি, এই যে 1950 থেকে 1952, এটা হচ্ছে আপনার সেল প্রাইস। এখানে কি লিখে দিয়েছে দেখেন, XAU সেল, অর্থাৎ গোল্ডের কথা বলা হয়েছে। তো আপনি সরাসরি অ্যাপসে চলে যাবেন, XAUতে গিয়ে আপনি এই সেলটা অর্ডারটা বসাবেন। দেন এখানে টেক প্রফিট কত দিবেন, টিপি মানে হচ্ছে টেক প্রফিট, এখানে 1945, অর্থাৎ আপনি $1950 আপনি অর্ডার করবেন সেল অর্ডার, অ্যান্ড $1945 আপনার টেক প্রফিট দেবেন। এখানে পার্থক্য থাকছে কত ডলারের, $5। এখন আমি যদি 0.1 লটস দিই আমার $5 প্রফিট হবে, 2 লটস দিলে আমার $10 প্রফিট হবে। বিষয়টা এরকম। ওকে, অ্যান্ড স্টপ লস দিতে হবে এই যে আমার 1956-তে। ওকে, নাও আমি এই সিগন্যালটা এখন অ্যাপসে গিয়ে কমপ্লিট করব, এই অর্ডারটা সম্পূর্ণ আমি বসাবো। এখানে আপনারা সবগুলো প্রাইস অবশ্যই দেখতে পেরেছেন। এখানে এখানে অনেকেই বলতে পারেন 1950.1 থেকে 1952.1, অর্থাৎ এখানে দুইটা প্রাইস দেওয়া আছে। তো এখানে আপনি কোন প্রাইসে বাই অর্ডার করবেন বা সেল অর্ডার করবেন, এখানে আপনাকে বলা হয়েছে যে 1950.1, এটাতে আপনি ফার্স্টে সেল অর্ডার বসাবেন। যদি বাই চান্স মার্কেট আরও আপ হয় 1952-তে যায়, তখনও আপনি সেল অর্ডার বসাবেন। তার মানে হচ্ছে এই প্রাইসগুলোতে সেল অর্ডার বসানোর পর যখন আস্তে আস্তে মার্কেটটা ডাউন দিকে আসবে, নিচের দিকে আসবে, 50 থেকে 49 আসবে, 48-এ আসবে, 47-এ আসবে, এভাবে যখন 45-এ আসবে তখন আপনার প্রফিটটা বুক হয়ে যাবে। আর অবশ্যই সবসময় TP1-এ আপনারা প্রফিট দেবেন, অর্থাৎ এখানে সিগনালে দেওয়া থাকবে TP1, TP2, TP3, অর্থাৎ বলবে আপনি 1945-এ টেক প্রফিট বসাতে পারেন, 1942-এ বসাতে পারেন, 1940-এ বসাতে পারেন। সব থেকে উপরে যেটা থাকবে আপনি সবসময় সেটাই বসাবেন, কারণ আপনি চাইবেন যে কম প্রফিট হলেও আপনি তাড়াতাড়ি প্রফিট নিয়ে এখান থেকে বের হয়ে যেতে। ওকে ভিউয়ার্স, সিগন্যালটা এরকম থাকবে, এই যে দেখতে পাচ্ছেন TP2, TP3। তো এভাবে আপনি সব থেকে উপরেটা দিবেন 1945, 1940, 38, এগুলো যাতে অনেক লেট হয়ে যাবে, সো আমাদের এত অপেক্ষা করার প্রয়োজন নেই, আমরা কম প্রফিটে বুক করে নেব। তো আমি এখন সরাসরি এক্সচেঞ্জে চলে যাব, অ্যান্ড আমরা আবারও এখান থেকে গোল্ডে চলে যাব। গোল্ডে যাওয়ার পর এখানে আমাদের সেল অর্ডার দিতে বলেছে হচ্ছে এখান থেকে এই যে দেখেন অর্ডার সেটিং, এখানে গিয়ে আমরা সেল অর্ডারটা বসিয়ে রাখতে পারবো, অর্থাৎ যেই প্রাইসটাতে সে সেল অর্ডার বসাতে বলেছে সেই ওই প্রাইসটাতে গেলে তাহলে আমাদের সেলটা হবে। বাট এখন আছে 1940, বাট আমার সিগন্যাল এসেছে 1950-এ সেল অর্ডার বসাতে বলেছে, বা 1942-এ সেল অর্ডার বসাতে বলেছে, বা 1945-এ সেল অর্ডার বসাতে বলেছে।
তো আমি এখন কি করব, 1940-এ যদি সেল করতে বলতো আমি এই মুহূর্তেই মার্কেট প্রাইসে এই প্রাইসে আমি এখান থেকে সেল করে দিতে পারতাম। এই যে 1940.57 এই প্রাইসে যদি সেল করতে বলতো আমি এই প্রাইসে করতাম, বাট আমাদের প্রাইসটা হচ্ছে ডিফারেন্ট। সো আমরা এখান থেকে সেল অর্ডার বসিয়ে রাখবো। তো তার জন্য এখান থেকে আমরা অর্ডার সেটিংয়ে ক্লিক করব। দেন এখান থেকে এই যে সেল লিমিটে একটা ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা এই যে 1940 দেখতে পাচ্ছেন, এটার মধ্যে প্রাইস বসাবো। কত আমাদেরকে বলেছে 1950-এ, 1950। দেন এখানে টেক প্রফিট দিতে কত বলেছে, এখান থেকে টেক প্রফিট দিতে বলেছে হচ্ছে, আমরা এখান থেকে একটা প্লাস আইকনে ক্লিক করব, তাহলে টোটাল সংখ্যাটা উঠে যাবে। তো আমাদের এখান থেকে টেক প্রফিট দিতে বলেছে 1945 অ্যান্ড স্টপ লস দিতে কত বলেছে 1956, অর্থাৎ এসএল। এখানে সংক্ষেপে লেখে TPSL, তো এগুলো আপনারা বুঝে নেবেন। এখানে বলেছে 1956। এটা দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট কনফার্ম সেলে ক্লিক করে দিবেন। যখন নাকি মার্কেটটা 1950-এ যাবে, আপনার ইনস্ট্যান্ট এই প্রাইসে আপনার সেল অর্ডারটা হয়ে যাবে। অ্যান্ড 1945-এ যখন আসবে আপনার প্রফিটও হয়ে যাবে, অটোমেটিক সব কাজগুলো হয়ে যাবে, সেম টু সেম ক্রিপ্টো মার্কেটের মতো। এখানে যদি আমরা পেন্ডিং লিস্টে আসি তাহলে দেখতে পারবেন আমাদের পেন্ডিংয়ে রয়েছে 1950-এ সেল অর্ডার রয়েছে, এখানে পেন্ডিংয়ে আছে। যখন পেন্ডিং থেকে এটা মার্কেটে ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই প্রাইসে আমার সেল হয়ে যাবে, তখন সরাসরি এটা ওপেনে চলে আসবে। ওকে, অ্যান্ড ওপেন থেকে যখন আমাদের এই যে টেক প্রফিট, এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন, এখানে ক্লিক করলে এখান থেকে যে আমরা টেক প্রফিট দিতে পারবো। ওকে, এই যে টেক প্রফিট 1945-এ যখন আসবে আপনাকে এখানে ক্লোজ করতে হবে না, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড আপনার এখান থেকে প্রফিট হবে কত ডলার দেখেন, এখান থেকে আপনার $5 প্রফিট হবে, $5। ওকে, এখান থেকে আপনি $5 প্রফিটে এখানে আপনার অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। তো এরকম যদি আপনি 3-4টা সিগন্যাল পান প্রতিদিন, আপনার জন্য এনাফ। দেন আপনারা এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্টপ লস। আপনারা অবশ্যই মাস্ট বি অল টাইম স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ছাড়া কোনো এন্ট্রি করবে না। এখানে সিগনালে যেই স্টপ লস দেওয়া থাকবে, এসএল যততে দেওয়া থাকবে অবশ্যই স্টপ লস ইউজ করবেন। বাই চান্স যদি মার্কেট উল্টোর দিকে যায়, অর্থাৎ আমাদের লসের দিকে যায়, আমরা দিয়েছি সেল অর্ডার, বাট মার্কেট যদি বাই হয় অর্থাৎ বাইয়ের দিকে যায় অর্থাৎ আপ হয়, সেল করেছি মানে ডাউন হলে প্রফিট হবে। এখন মার্কেট আপ হলো, সেক্ষেত্রে আপনার যদি স্টপ লস দিয়ে রাখি, আমাদের অল্প কিছু লস গিয়ে আমাদের অর্ডারটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো ভিউয়ার্স আপনারা ডেমো করবেন, ডেমো করার জন্য আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন ডেমো একটা অপশন আছে, আপনারা এখানে অ্যাকাউন্ট খোলার পর জাস্ট এখান থেকে ডেমো করবেন। এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা ডেমো, এই যে ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখানে কন্টিনিউ করে দেবেন। দেন আবার কন্টিনিউ করে দেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটার প্রয়োজন হয়েছিল, অর্থাৎ পাসওয়ার্ড দিয়েছেন, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তো পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে দেবেন। দেন এখন আমি যদি আবার এই অপশনটাতে এখানে আসার পর আমি আবার ডেমোতে যাই, ডেমোতে যাওয়ার পর এখানে যদি আমি এই যে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, এখানে ডেমো অ্যাকাউন্ট, এখন আমি চাইলে এখানে একদম রিয়েলের মতো সব কিছু ট্রেড করতে পারবো, শুধুমাত্র এখানে আমার যেই ব্যালেন্সটা তারা দেবে সেটা উইথড্র করতে পারবো না। তো ব্যালেন্স আনার জন্য আপনার ডিপোজিটে ক্লিক করবেন। আপনার এখানে কত ডলার প্রয়োজন, আপনার $1000 প্রয়োজন, কন্টিনিউ করেন। আপনার অ্যাকাউন্টে জাস্ট $1000 ইনস্ট্যান্ট এসে যাবে, ব্যাক করেন, $1000 চলে। নাও এখান থেকে আপনি সেম টু সেম একদম রিয়েলের মতো ট্রেড করতে পারবেন। এখানে যে আপনার $1000 ব্যালেন্স দিয়ে একদম আপনি রিয়েল, এখানে যে আবার ট্রেড অপশনে যাবেন, এখানে গোল্ডে যাবেন। এখানে যদি আপনি এই যে দেখেন, আরেকটা বিষয় হচ্ছে আপনার সিগনালে কিন্তু এরকম একটা অপশন আসবে যে সেল নাও লেখা আসবে, মানে আপনাকে ইনস্ট্যান্ট সেল করতে বলা হচ্ছে। মার্কেট প্রাইসে যা আছে আপনি এখানে এসে জাস্ট সেল করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেল নাও আমি অপশনটা লিখে দিয়েছি, এরকম একটা সিগন্যাল আসবে, তারপরে বিষয়টা এরকম প্রাইসে তারা লিখে দেবে। এরকম সেল নাও আসা মানে হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট মার্কেটে সেল করতে বলা হচ্ছে, যে এখন যেই প্রাইসে আছে সেই প্রাইসে সেল করতে হবে। তো দেন আপনি সরাসরি মার্কেটে আসবেন, এখানে সেলে ক্লিক করে জাস্ট কনফার্ম সেলে ক্লিক করে দেবেন। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন লটস, এই লটসটা অবশ্যই এখানে আপনার 0.01 দিয়ে রাখবেন। যদি আপনার ডলার অ্যামাউন্ট কম হয়, আমি তো দেখিয়ে দিলাম কত ডলারে কত লটস দেবেন।
এখান থেকে জাস্ট কনফার্ম সেলে ক্লিক করে দিলে আমার এখান থেকে কনফার্ম সেল হয়ে যাবে। ওকে, তো এখন কিন্তু আমি টেক প্রফিট বা স্টপ লস এগুলো ইউজ করিনি। তো তার জন্য কি করতে হবে, আমি আবার চলে যাব আমার অ্যাকাউন্টসে। তো এটা হচ্ছে তাড়াতাড়ি সেল অর্ডার বসানোর জন্য আপনাকে গ্রুপ থেকে সিগন্যাল দিয়েছে আপনি ইনস্ট্যান্ট আগে সেল অর্ডার বসাবেন, পরে আপনার অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে এই প্রাইসগুলোতে এখানে একটা ক্লিক করে দিলে আপনি টেক প্রফিট স্টপ লস আপনার গ্রুপে যেভাবে দিবে সেভাবে আপনি বসিয়ে নেবেন। এখানে বসানোর পরে এখান থেকে আপনি সাবমিট করে দিলেই হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্ট খোলার পর আমাকে এসে নক দেন। নক দেওয়ার পর আমাদের গ্রুপটাতে জয়েন করেন বা আমাদের ফ্রি সিগন্যাল চ্যানেলটাতে জয়েন করেন। সেক্ষেত্রে আপনি কয়েকটা দিন সেখানে থাকেন, দেখেন, সিগন্যালগুলো বোঝেন, আপনি ফ্রিতে ডেমোতে অ্যাকাউন্ট করেন। তারপরে আপনি এখান থেকে কাজ শুরু করেন। আপনি হুটহাট যদি একদম কিছুই না বোঝেন ফরেক্সের, আপনি হুটহাট কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এটি আরও ক্ষতিকর হবে। ওকে, তো এখানে দেখেন আমার পেন্ডিংটা ঝুলছে। তো আমি চাইলে পেন্ডিংটা এখান থেকে এই যে এখানে ক্লিক করে এইটা ক্লোজ ডিলেট অর্ডার করে দিতে পারবো। তো ভিউয়ার্স সব কিছুই এখানে আপনি জাস্ট এসে ডেমো অ্যাকাউন্টে ট্রাই করলে সব কিছু আপনার কাছে ইজি হয়ে যাবে। অ্যান্ড সব অপশনগুলো ফার্স্টে আপনি ডেমোতে এসে ট্রাই করবেন। ডেমোতে ট্রাই না করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। রিয়েলে এসে আপনি এগুলো করতে যাবেন না, আপনি আগে ডেমোতে এসে প্র্যাকটিস করেন। একদিন করলেই হবে, জাস্ট একদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আপনি সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবেন পানির মতো করে। দেন এখন আছি শুধুমাত্র উইথড্র অপশনটা বাকি। তো এই যে উইথড্র অপশন, এখান থেকে আপনি $1 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট আপনার সেম প্রসেসে এই যে বাইন্যান্সে উইথড্র করতে পারবেন। আমি যেভাবে ডিপোজিট দেখালাম ঠিক সেমভাবে এখানে বাইন্যান্স পেতে ক্লিক করে অ্যামাউন্ট দিয়ে নিচের দিক থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। জাস্ট আপনার ইমেলে কোড যাবে, কোড বসিয়ে দেবেন, উইথড্র হয়ে যাবে। তো সেম উইথড্র আপনি যে কোনো ওয়ালেটে নিতে চাচ্ছেন, যে কোনো অ্যাড্রেসে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই যে USDT TRC20 যে কোনো জায়গা থেকে আপনি বাইন্যান্স থেকে হয় বা ট্রাস্ট ওয়ালেটে নিতে চান, যে কোনো থেকে অ্যাড্রেস এনে এখানে জাস্ট আপনি অ্যাড্রেসটা বসাবেন, কত ডলার উইথড্র করতে চান এখানে বসাবেন অ্যামাউন্ট, দেন নিচের দিক থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, আপনার উইথড্রটা হয়ে যাবে। ভিউয়ার্স যেভাবে সেম সেল অর্ডারটা দিয়েছি ঠিক সেমভাবে আপনারা বাই অর্ডারটাও দিতে পারবেন। তো বাই অর্ডারটা আমি আর দেখালাম না, ভিডিওটা অনেক অলরেডি লং হয়ে গেছে, সো আমি আর লং করতে চাচ্ছি না। এখান থেকে সেমভাবে বাইতে ক্লিক করে আপনারা মার্কেট প্রাইস এখানে বাই করতে পারবেন, অথবা এখান থেকে আপনি অর্ডার বসাতে পারবেন, বাই অর্ডার। ওকে, তো এখান থেকে যে বাই লিমিটে যাবেন, বাই লিমিটে যাওয়ার পর এখান থেকে সেমভাবে বাই অর্ডার বসাতে পারবেন। তো ভিউয়ার্স অনেক কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু কী বোঝাতে পেরেছি। তারপরেও যদি কিছু জানতে হয় আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। ওকে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 30-35 মিনিটের ভিডিও হয়ে গেছে, সো আর লং করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।